কোনো এক কারণে আমরা ছেলেরা একজন আরেকজনের সাথে দেখা করলে ফার্স্টেই নিপল টিপ দিয়ে দিই। আস্তে বাম সাইডে জুড়ে দিয়ে দিছিস। আমাদের ছেলেদের মধ্যে না ব্যাড টাচ, হ্যারাসমেন্ট এইসবের কোনো কনসেপ্ট নাই। কেউ ভুল জায়গাতে ফিঙ্গার দিয়ে দিতেছে, কেউ বেল আইকনে চাপ দিয়ে দিতেছে, কেউ নন স্টপ স্প্যাং করে দিতেছে, ফুল ক্রেজি স্টাফস। সবার ফ্রেন্ড সার্কেলে একটা ফ্রেন্ড থাকে যাকে সবাই ফ্যাট শেমিং করে। কিরে মিল্কভিটা, এ 34 ডাবল ডি। লাল লাল জাম্বুরা, কে কে খাবি তোরা? হাপ, তোর ওর নিয়ে দুষ্টামি করিস না। জানোস না কোনো গর্ভবতী মানুষের নিয়ে মজা করা উচিত না। নর্মালি কারোর সাথে দেখা হইলে আমরা আগে হ্যান্ডশেক করি, বাট মোটা মানুষের সাথে দেখা হইলে টিপ দিয়ে দিই। কিসের এত আকর্ষণ, ফ্যাসিনেশন কি যে আছে এর মধ্যে জানি না, বাট মজা লাগে। আমরা ছেলেরা যখন একসাথে বসি সবাই ফান করতেছি, ফ্যাট জোক মারতেছি, ফুল বডি শেমিং করতেছি, এন্ড মোটা ফ্রেন্ড গুলো এগুলো এনজয় করতেছে। হ্যাঁ, সব ওকে, বাট এই সেম মানুষের সামনে যদি কোনো একটা মেয়ে মানুষ যায়, হাই, কেমন আছো? কাজটা কি করছে দেখছেন? ফুল পেট ভিতরে নিয়ে নিছে। আর একটু ওয়েট করেন, এখন ভিকটিম কার্ড প্লে করবে। দেখছো, সবাই আমারে খালি মোটা মোটা বইলা খেপায়। আমি কি ইচ্ছা করে মোটা হইছি? আচ্ছা, তোমার নাম্বারটা দিবা? রিসেন্টলি আমার ফ্রেন্ডের সিজনাল জ্বর হয়েছিল। মামা দেখতো শরীরটা অনেক গরম গরম লাগতেছে। মনে হয় যাওয়ার টাইম হয়ে গেছে। আচ্ছা, বাই চান্স আমার কিছু হয়ে গেলে প্লিজ ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করে দিস। দে তো, আমি চেক দেই। কই, ঠিকই তো লাগতেছে। উদয় নাটক করিস না তো, থার্মোমিটার দিতাছি, চেক দে। হ্যাঁ, মুখে নে। ও সরি। আমার ফ্রেন্ডদের ইমাজিনেশন লেভেলটা দেখেন। হ্যাঁ, সো আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই আমাদের হ্যাং আউটের জন্য হাইয়েস্ট ইমাজিনেটিভ জায়গা হচ্ছে চায়ের দোকান। হ্যাঁ, না কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট, না কোনো ক্রেজি প্লেস, না একদমই না। এখানে একজন বান্ধব সবার বিল পে করতেছে, বাকিরা ফিজিক্যালি অ্যাটেন্ড করতেছে, এটাই অনেক। সো এদের মধ্যে বাই চান্স কারো একজনের পকেট থেকে টাকা বের হয়ে গেলে, এই টাকা তোর পকেট থেকে পড়ছে না? বিশ্বাস কর, এই টাকা আমার না, আম্মু দিছে বাজার করার জন্য। প্লিজ টাকাটা দিয়ে দে ভাই। ওই তুই এখান থেকে সর। আর তুই কি কি খাবি বল? তাহলে কাচ্চি খাই। ঠিক আছে, কাচ্ছি। আর কালা ভুনা। সাবাস, তারপর বল। আর চিকেন শর্মা। আহা, আরো বল। আর আইসক্রিম। ঠিক আছে, আর কিছু? প্লিজ আমার টাকা নিয়ে এরকম করিস না। আচ্ছা, ওয়াশরুমে যাওয়ার জন্য আপনার আরেকজনকে কেন সাথে নেওয়া লাগে? আমার একলা একলা যেতে মন যেতেছে না, তুই আয় না। আচ্ছা, ওয়াশরুমে যে যাবো আমার কাজটা কি? আপনার প্যান্টের চেইন খুলে দেওয়ার জন্য? এই তো আমরা ওয়াশরুমে চলে আসছি, দেখি চেইনটা খুলি। এবার আপনারা যদি আপনাদের ক্লোজ ফ্রেন্ডদের সাথে ফ্লার্টিং না করেন তাইলে সরি ম্যান, লাইক আপনাদের ফ্রেন্ডশিপ তাহলে ডিপ না। এই তো কয়েকদিন আগের ঘটনা, আমার ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে গেছে। তো ওই টাইমে আমি মেসেজ দিছি, এই বেব কোথায়, আয় ডেটে যাই। হ্যাঁ, আমার ফ্রেন্ড সিরিয়াসলি এটা ওর গার্লফ্রেন্ডকে শো করতেছে। বুঝতেছেন আমাদের কমফোর্ট লেভেল কোন জায়গায়। অ্যান্ড সবচেয়ে ফান ফ্যাক্ট হচ্ছে এখানে কোনো জাজমেন্ট নাই। সো আরেকদিনের ঘটনা, আমার ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডের সাথে ডেটে আমাকে নিয়ে গেছে পরিচয় করে দেওয়ার জন্য। কিন্তু ওইখানে আমি আর আমার ফ্রেন্ড আরেক নাটক শুরু করে দিচ্ছি। তুই এটা কেমনে করলি? আমি থাকতে তোর আরেকজন মেয়ের দরকার পড়লো? তুই তো বড্ড দুষ্টু। কেন কেন কেন? কিন্তু তোর কাছে তো জিনিসটা নাই, তোকে তো বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুষ্টু দুষ্টু দুষ্টু। না না না। এই তোমরা থামবা, এখন থেকে নর্মাল মানুষের মতো কথা বলো, পাগল কোথাকার। So, পুরুষ মানুষ সব জায়গাতে সিংহ হইলেও মহিলা মানুষের সামনে আসলে পুরো বিড়াল হয়ে যায়। এই আমার ফ্রেন্ড রিসেন্টলি ব্রেকআপ করছে, এখন বেচারা সারা দিন কান্নাকাটি করতেছে। আরে কিছু হয় নাই, সব ঠিক হয়ে যাবে। কিরে কি হইছে? কান্দছস কেন? এই তুই এদিকে আয়, ক কাহিনী কি? হুস 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 হুস। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দৌড় বেটা, এটা কোনো কারণ হইলো? ওই থাম, তুই শোন, এমনি আয়। আমরা হইলাম ছেলে মানুষ, আমাদের হইতে হইব স্ট্রং, ম্যানলি, ইমোশনলেস। ভুলেও মাইয়া মাইনসের মতো কান্নাকাটি করন যাইব না। খারা একটু, তোকে ভাবির কলটা রিসিভ করে রাখি, তোরা নেই থাক। হ্যালো। সরি সোনা, ফোনটা ধরতে দেরি হয়ে গেছে, প্লিজ রাগ করো না। হ্যাঁ আমি না তোমার বাবু লাগি, বাবুর উপর কি রাগ করে থাকে? সরি সোনা, এখন একটু ফোনটা রাখি, পরে কল দেই, বাই। থ্যাংক ইউ। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব হ্যাঁ করেন প্লিজ। ও আস্তে, বাম সাইডটা জোরে দিছিস। ও আস্তে, বাম সাইডটা জোরে দিছিস। তোমার বিচি থেতলে দেবো সঞ্জিত। আমুল দুধ পিতা হ্যায় ইন্ডিয়া।